আপনি বোধহয় আমাকে একটা রাক্ষস বলেই মনে করছেন। বোধ করি একলা এখানে থাকতে আপনার সাহসী হচ্ছে না, তাই না? বেলা গেল, এবার আমি যাব, কিন্তু যাবার আগে দু একটা প্রশ্নের উত্তর শুনে যেতে চাই। দেবেন? বলুন। আচ্ছা, আমাদের দুজনের সম্বন্ধে ওর অভিপ্রায় কি জানেন? আমাকে উনি স্পষ্ট করে কিছুই বলেন না। আমাকেও না, তবু আমার বিশ্বাস যে তিনি আমাকেই। কিন্তু আপনি বোধহয় রাজি হবেন না? না। কোনোদিন না? না। কিন্তু মহিমার আশা যদি না থাকে? সে আশা তো নেই। তবুও না? না, তবুও না। যাক, এদিকটা পরিষ্কার হয়ে গেল। কিন্তু আমি ভাবছি আপনার বাবার দিনাটা শোধ হবে কি করে? আপনার মতামতের কথাটি জানতে পারলে তিনি তো আর এই টাকাটা নিতেই চাইবেন না। বরং আসুন না, আমরা দুজনে এই সম্বন্ধে একটা চুক্তি করি। পরশু পর্যন্ত আপনার মনোভাবটা তাকে না জানালেই তো আর কোনো গোল থাকে না। কেমন, পারবেন তো? টাকার লোভে যে মত দিলেন না, এতে আমার শ্রদ্ধা ঢের বেশি বেড়ে গেল। দিলে হয়তো আমি নিজেই বেঁকে বসতাম। আমার দ্বারা কিছুই অসম্ভব না। আচ্ছা, চলি। সুরেশ আমাকে না বলি চলে গেল। কালকে এখানে খাবার কথাটা স্মরণ করিয়ে দিয়েছো তো? মনে ছিল না বাবা। মনে ছিল না? আশ্চর্য! এই বুড়ো বয়সে আমি যা নিজে হাতে না করব, যেদিকে নিজে না তাকাবো তাতে একটা গলত থেকে যাবে। বেশ, তোমার নিজের হাত পা গুলো যদি তুমি নিজেই কেটে ফেলতে চাও, ভালো, আমার বাধা দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু এই কথাটা তো একবার ভেবে দেখতে হয় যে যে এতগুলো টাকা এক কথায় দিতে চায়, সে মানুষটা কি দরে। সুরেশ বাবুর কাছ থেকে তুমি টাকাটা ধার নেবে বাবা? হ্যাঁ, ধার? না না, ঠিক ধার নয়। মানে সুরেশ ছেলেটি খুবই ভালো। তার মনের ইচ্ছে যে দেনা দেয় যেন বাড়িটা নষ্ট না হয়। দেখ মা, থাকলে তো তোদেরই থাকবে। ওর কাছ থেকে টাকাটা কি না নিলেই নয় বাবা? না নিলে যে নয় মা। ঠেরো ঠেরো, তোমরা বাড়ি চলে যাও। সমাজ পর্যন্ত এইটুকু পথ আমি হেঁটেই চলে যেতে পারবো। তোমার বাবার শরীরটা আজকাল বেশ ভালোই মনে হয়। সে তো আপনারই দয়া। তুমি জানো এই কথা আমি কত ব্যথা পাই, তাই কি তুমি বারবার বলা হচ্ছিল? আপনার দয়া পাছে ভুলে যায়, তাই যখন তখন স্মরণ করি। শুধু এই দয়াটা স্মরণ করেই তুমি মনের মধ্যে চল, তাই না? ছিল ইচ্ছে না হয় বলো না, কিন্তু আমাকে তুমি বলতে কি কোনোদিন পারবে না? একদিন তো বলতেই হবে, সেটা আপনি জানেন। তাই যদি হয় তো দুদিন আগে বলতে দোষ কি? আমার মনে হয় মহিম বোধহয় সব জানতে পেরেছে। আপনি কি করে জানলেন? নইলে সে আসতো। আজ প্রায় 15-16 দিন হয়ে গেল। আজ নিয়ে 19 দিন। আপনি কি জানেন বাবা কি ওকে কোনো চিঠি দিয়েছে? জানি না। সব জানিয়ে বাবার মুখে একটা চিঠি দেওয়া উচিত ছিল। অচলা, আমার বড় কষ্ট হয় যখন ভাবি যে কোনোদিন তুমি আমাকে শ্রদ্ধা পর্যন্ত করতে পারবে না। চিরকাল তোমার মনে হবে যে কেবল কেবল টাকার জোরে আমি তোমাকে ছিনিয়ে এনেছি। মনে করো না এই অপরাধ, এই অন্যায়ের পরিমাণ আমি বুঝতে পারিনি, কিন্তু কিন্তু তুমি যে আমার নও আরেকজনের, এ কথা আমি ভাবতেও পারিনি। ইয়া মহিম হয়তো সইতে পারে,
কিন্তু আমার বুক ভেঙে যাবে রচনা। কোন ঘরে গো খুলে দিল না, মাঝি প্রাতে সূর্য